আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো সাবস্টেশন কিভাবে স্থাপন করা হয়। সাবস্টেশন এই যে দেখুন এইচটি কেবল, এটা ওই কর্নার থেকে আউট হয়ে আমাদের এনার্জি মিটারে ঢুকছে, যেটাকে বিসিবি বলা হয়। এটাতে ঢুকেছে, এইটার থেকে আউট হয়ে আমাদের এই যে ট্রান্সফরমার 300 কেবি ট্রান্সফরমারে আসছে। এটা হচ্ছে ট্রান্সফরমার থেকে আমাদের এলটি আউট হয়েছে, এই যদিও কানেকশন হয় নাই কিন্তু কানেকশন হবে। এলটি আউট হয়ে এই যে আমাদের ট্রেনের মধ্যে থেকে গিয়ে এলটি সুইচ গিয়ার আছে, এখানে সুইচ গিয়ারে আসছে, এলটি সুইচ গিয়ারে আসছে, এখানে কানেকশন হয়েছে। হ্যাঁ, তারপরে এখান থেকেও আমাদের এই যে এলটি বাসবারগুলো সুইচ গিয়ারগুলো, এটা হচ্ছে পাওয়ার ভেক্টর। হ্যাঁ, এটা পাওয়ার ভেক্টর, এখানে আর্থিং, এগুলো আর্থিং। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এই এটিএস যে লক করা, একটা লকটা করলাম আমি, করো এই যে এটিএস কানেকশন। এটিএস থেকে অপোজিট সাইডে আমাদের এদিক থেকে আসছে, যে এটিএস থেকে জেনারেটর, কন্ট্রোলিং জেনারেটরে আসছে, যেটা আমাদের পৃথিবী চলে গেলেই এটিএস মাধ্যমে অটোমেটিকলি জেনারেটর স্টার্ট হবে। এটা হচ্ছে আমাদের জেনারেটর, এই হচ্ছে জেনারেটর। এই যে আমরা দেখতে পাচ্ছেন দূরে, যদি আমি পাশে যাচ্ছি, এখানে আর্থিং কানেকশন হয়েছে। এগুলো হচ্ছে 185 RMS কেবল, 185 RM এমওই কেবল। আপনাদেরকে আশা করি পুরোটা দেখাইলাম। যদি আগামীতে আবার সুযোগ সুবিধা হয়, হয়তো অন্য সাবস্টেশন আরও ভালো করে দেখাবো। দেখুন, এটা হচ্ছে সুইচ গিয়ারের ভিতরে অনেকটা লাইনগুলো থাকে, যারা আপনারা অভিজ্ঞ অবশ্যই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের এমডিবি কানেকশন, এগুলো হচ্ছে এলটি। এই যে এলটি, এগুলো আমরা প্রতিটা এমডিবির থেকে মেইন লাইনগুলো কানেকশন হয়েছে এখানে। এটাই, আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, আগামী সাবস্টেশনের ভিডিওতে আবারও দেখা হবে।